প্রণাম প্রভু, বিয়ে করতে চাচ্ছি, কিছু উপদেশ দেন। ওঠ ওঠ, উঠে দাঁড়া। বিয়ের প্রথম 3 বছর তোর খুব কষ্টে কাটবো, তারপরে কি সুখ না, ততদিনে সব অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, বিয়ের পর তুমি আমাকে ভালোবাসবে তো? এটা কি বললা? তুমি আমার জান কলিজা, তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? জেনে খুব ভালো লাগলো। এখন আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। 10 তারিখে আমার বিয়ে, তুমি আসিও। স্যার, আপনার বিল হয়েছে 800 টাকা। স্যার, পকেটে তো 1 টাকাও নাই। তোমাদের এখানে পেমেন্টের কি কি সিস্টেম আছে? স্যার, আপনি ক্যাশ, কার্ড অথবা মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ফালাবাটি দেওয়ার অপশনটা নাই? বাবা, আমার একটাই কথা, আমি বিয়ে করব। তুই তো এখনো বেকার, কি খাওয়াবি বউকে? আমার বোনের তো বিয়ে হয়ে গেছে, ওর ভাগের খাবারটা না হয় আমার বউ খাবে। গার্লফ্রেন্ড একটা ফোন দেই, দেখি কি করছে। হ্যালো, কে? এই রে, কল তো ধরছে ভাগনা। তোমার খালা কই? খালা তো পাশের রুমে, কিন্তু আপনি কে? আমি তোমার খালার বয়ফ্রেন্ড। কিন্তু মোবাইলে তো নাম উঠলো মুরগি নাম্বার 6। শুনলাম এবার আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন। আপনার এই নির্বাচনে দাঁড়ানোর কারণটা কি? আপনি কি দেখতে পাচ্ছেন না চারিদিকে কি হচ্ছে? সরকারি লোকেরা আমোদ প্রমোদে ব্যস্ত, তারা যখন তখন জনগণের টাকা বিদেশে ঘুরতে চলে যাচ্ছে। আপনি কি এর বিরুদ্ধে লড়াইয়ের জন্যই নির্বাচন করছেন? পাগল নাকি? আমার কি আমোদ প্রমোদ করতে শখ হয় না? চাচা, রাস্তায় আপনার ছেলেরে দেখলাম, অনেক বড় হয়ে গেছে, এখন কি করে? আমার ছেলে পাইলট হয়েছে। বাহ, দারুন দারুন। তা কি উড়ায়, বিমান নাকি হেলিকপ্টার? আমার পয়সা উড়ায়। ভাই, আপনার ছেলেটাকে এভাবে মারলেন কেন? আগামীকাল ওর রেজাল্ট দিব তাই মারলাম। আগামীকাল রেজাল্ট দিব, তাহলে আজকে মারলেন কেন? ব্যবসার কাজে কয়েকদিনের জন্য একটু বাইরে যাচ্ছি, তাই আগে ভাগে কাজটা সেরে রাখলাম। ওই যে দেখ, চাচা আসছে। ওই চাচার একটা সুন্দরী বউ আছে, তুই চাচার সাথে রাস্তায় 1 ঘন্টা গল্প করবি। এই সুযোগে আমি চাচার বউয়ের সাথে গিয়ে গল্প করবো। চাচা কেমন আছে? আছি ভালো। বাসার সবাই কেমন আছে? কি ব্যাপার, তুমি তো আমার সাথে কোনোদিন কথা বলো না, আজকে তোমার কি হয়েছে? চাচা, আপনাকে সত্যি কথাটা বলি, শুনলাম আপনার নাকি একটা সুন্দরী বউ আছে। আমার বন্ধু বললো আপনার সাথে 1 ঘন্টা গল্প করতে, সেই সুযোগে সে আপনার বউয়ের সাথে গল্প করবো। শোনো, তুমি কি বিয়ে করছো? করছি চাচা। তুমি তাড়াতাড়ি তোমার বাড়ি যাও, আমি এখনো বিয়েই করি নাই। পল্টু, শুনলাম তোর নাকি অনেক বুদ্ধি, তাহলে একটা প্রশ্নের উত্তর দে তো। লোহার তৈরি একটা জাহাজ পানিতে ভাসে, কিন্তু এক টুকরো লোহা পানিতে ভাসে না কেন? স্যার, এটা তো খুবই সোজা। জাহাজটা তো একটা নাবিক চালায়, কিন্তু লোহার টুকরা তো আর নাবিক চালায় না। দরজা লাগাই দিছি, এইবার একটা সিগারেট ধরাই, কেউ বুঝবো না। দরজার নিচ দিয়ে ধোঁয়া, সে কিসের? আগুন লাগলো নাকি রে? না আব্বা, মশার কয়েল জ্বালাইছি। কয়েলের গন্ধ এরকম কেন রে? আব্বা, নতুন কয়েল তো, তাই একটু অন্যরকম গন্ধ। এগুলা কয়েল জ্বালাইস না রে, মশার আবার ক্যান্সার হবে। আমি তো চরম একটা সমস্যায় পড়ে গেছি দোস্ত। কি সমস্যা রে? গতকালকে আমার বাসায় একটা চিঠি ফেলাই গেছে। চিঠিতে লেখছে, যদি আমার গার্লফ্রেন্ডের পিছনে ঘোরস তাহলে তোরে গুলি করে মেরে ফেলামু। আরে ঘোরা বাদ দে, তাহলে তো টেনশন শেষ। আরে টেনশন তো আর ওইটা না রে, চিঠিতে কোনো নাম লেখা নাই, এখন আমি কার পিছনে ঘোরা বাদ দিমু?